আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2025-25-এর 2 নম্বর কোশ্চেন, 2 নং কোশ্চেন আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কোশ্চেনটা ডিসপ্লেতে শো করি, একটু রিডিং পড়ি। দোয়েল কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 30,000 শেয়ারে নিবন্ধিত। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির রেওয়া মিলটি নিম্নরূপ: দোয়েল কোম্পানি লিমিটেড রেওয়া মিল 31শে ডিসেম্বর 2024। শেয়ার মূলধন দেওয়া আছে কত? 2 লাখ টাকা। শেয়ার অধিহার 15,000 টাকা। রক্ষিত আয় অর্থাৎ বিগত বছরের লাভ 25,000 টাকা। ক্রয় 1,19,000। বিক্রয় 1,70,000। প্রারম্ভিক মজুদ 25,000। প্রাপ্য হিসাব 30,000। প্রদেয় হিসাব 17,000। জমি দেওয়া আছে 1,00,000 টাকা। ইজারা সম্পত্তি 5 বছরের জন্য 1 বছরের ইজারা সম্পত্তির অবলোপন দেখাইতে হইব। আসবাবপত্র 70,000 টাকা। ভাড়া আয় 22,000 টাকা। বেতন 10 মাসের 20,000 টাকা। 1 মাসে হয় 2,000 টাকা, 2 মাসে হয় 4,000 টাকা। বেতন এখানে 4,000 টাকা বকেয়া রয়েছে। নগদ তহবিল 25,000 টাকা। তো সমন্বয়গুলো আমরা আলোচনা করলাম, রেওয়া মিলের সমন্বয়গুলা। এখন আমরা সমন্বয়গুলা পড়ি চূড়ান্ত হিসাবের নিচে কি দেওয়া আছে। প্রথমে বলা যে সমাপনী উৎপন্ন মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা। অগ্রিম ভাড়া আয় 20,000 টাকা, ভাড়া থেকে বাদ যাবে এটা। 3, 20,000 টাকা নতুন সংস্থাপন ব্যয় করা 20,000 টাকা নতুন যন্ত্রপাতি 1/7 তারিখে ক্রয় করা হয়েছে। আসবাবপত্র জমির উপর পাসপোর্ট অবস্থা ধরতে হবে। কারণে কত বলছে মোট অপচয়ের পরিমাণ নির্ণয় করো। কত বলছে মোট আয় 56,000 টাকা ধরে নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করো। গ নম্বরে বলছে বছরের শেষে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা চলে যেতেছি আমাদের প্রথম করণীয় কতে, মোট অপচয়ের পরিমাণ নির্ণয় করো। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, ঢাকা বোর্ড 25-2 ক ক নাম্বারটা আমরা সলিউশন করছি। হ্যাঁ, প্রথম হচ্ছে মোট অপচয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা লিখি মোট অপচয়ের পরিমাণ সমান সমান অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে আসবাবপত্র 70,000। এখান থেকে 20,000 বাদ দিতে হইব। 20,000 বাদ দিয়া এই টাকাটার উপরে কি করতে হইব, আমার পূর্ণ বছর অবচয় ধরতে হইব। আর যেই 20,000 টাকা আছে, হুম আচ্ছা, আমাদের অবচয় দুইটা আছে। আচ্ছা, প্রথম হইল আমার আসবাবপত্রের অবচয় সমান সমান 70 লাখ গুণ বিয়োগ 20,000 গুণ পার্সেন্টেজ হইল আমার 5% যোগ
20,000 গুণ 5% ভাগ 12 গুণ 6 সমান সমান আমার এখানে টাকাটা আইতেছে টোটাল 3,000। আরেকটা হচ্ছে আমার অবচয় জমি ও দালান কোঠার অবচয় সমান সমান আমার জমি দেওয়া আছে 1,00,000 টাকা গুণ 5% সমান 5,000। দুইটা যোগ করলে আমার এখানে হইতেছে 8,000। তো মোট অবচয় আমার হইলো কত? অবচয় হইলো কত আমার 8,000। তো এখানে আমরা একটু বুঝি যন্ত্রপাতির ক্ষেত্রে ক্রয় করা হয়েছে 1/7/2024 কত টাকা? 20,000 টাকা। ওকে, যদি তারিখ উল্লেখ থাকে এবং র মিলে যদি যন্ত্রপাতি থাকে, যন্ত্রপাতি দেওয়া আছে কত? 70,000। তারিখ দেওয়া থাকলে তার মানে এই যন্ত্রপাতির যে টাকাটা ক্রয় করছে আমি এটা 70,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এটা কি করতে হইব? 70,000 থেকে বাদ দিতে হইব। বাদ দিয়ে কি করতে হইব? এখানে 6 মাসের অবচয় ধরতে হইব এবং বাকি যেই না পুরো পূর্ণ বছর অবচয় ধরতে হইব এবং 20,000 টাকা যে বাদ দিলাম ওই 20,000 টাকা তারিখ অনুসারে কি করতে হইব? অবচয় ধরতে হইব। এই জন্য কি করা হয়েছে এখানে 50,000 টাকার উপরে 5% পুরো বছর অবচয় ধরা হয়েছে এবং 20,000 টাকার উপরে 5% 6 মাসের কি করা হয়েছে? অবচয় ধরা হয়েছে। ওকে, তো এখন আমরা চলে যেতেছি আমাদের করণীয় ক্ষতে। করণীয় ক্ষতে বলছে কোশ্চেনটি একটু দেখি, তোমরা বই থেকে দেখে নিও। মোট আয় 56,000 টাকা ধরে নিট আয় বা ক্ষতি নির্ণয় করো। এখন আমরা মোট আয় থেকে অঙ্কটা নিচের দিকে টেনে যাব এবং দেখব আমাদের নিট লাভ হয় না নিট ক্ষতি হয়। তো আমরা চলে গেলাম আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে। ক্ষতে ক্ষতে হলো প্রতিষ্ঠানের নাম হলো দোয়েল কোম্পানি লিমিটেড। দোয়েল দোয়েল কোম্পানি লিমিটেড। বিশদ আয় বিবরণী 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। ঘরটা কাটে আমরা তারিখ বিবরণ 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 টাকা টাকা। ঘর আমরা আরেকটা কেটে নেই।
বিবরণ টাকা টাকা, ওকে। তো অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে মোট আয়। মোট আয় দেওয়া আছে করণীয় খতে। প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কত টাকা? 56,000 টাকা। 56,000 টাকা। মোট আয় থেকে বাদ দিতে হয় পরিচালন ব্যয় সমূহ। পরিচালন ব্যয় সমূহ, ওকে। পরিচালন ব্যয়ের প্রথম আমরা লিখবো বেতন। বেতন অঙ্কের মধ্যে দেওয়া আছে কত? 20,000 টাকা 10 মাসের জন্য। তার মানে বেতন আমার বকেয়া রয়েছে কত? 2 মাসের। ঠিক আছে, 2 মাসের বেতন কত রয়েছে আমার বকেয়া রয়েছে। তো 20,000 টাকা গুণ ভাগ 10 গুণ 2 সমান সমান হইতেছে আমার কত? 4,000 টাকা। তো মোট বেতন হইলো আমার এখানে 24,000 টাকা। এরপর এখানে আইটেম আছে আমার ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন। অঙ্কের মধ্যে আমার ইজারা সম্পত্তি দেওয়া আছে 60,000 টাকা এবং মেয়াদ বলা হয়েছে 5 বছরের জন্য। তার মানে 1 বছরের আমরা অবলোপন দেখাবো। 5/1 60,000 ভাগ 5 করলে এখানে আমার আসতে আছে 12,000 টাকা। 12,000 টাকা, ওকে। এরপর আমরা লিখবো অবচয়। আসবাবপত্রের অবচয় আমার দেওয়া আছে কত? 5,000 টাকা এবং জমি ও দালান কোঠার অবচয় 3,000 টাকা দেওয়া আছে। তো এইগুলো যদি যোগ করি, যোগ করলে এখানে আমার যোগফলটা হইতেছে 44,000 টাকা। কত? 44,000, ওকে। 44,000 থেকে আজ যদি 56 বাদ দেই, হুম, বাদ দেই, বাদ দিলে আমার এখানে ব্যালেন্স আসছে কত? 12,000 টাকা। কত? 12,000 টাকা। এখন এটা আমার বেরোলো পরিচালন মুনাফা। এটা আমার বেরোলো কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা বেরোলো, ওকে। পরিচালন মুনাফা থেকে আমরা কি করব? এটার সাথে আমরা যোগ দেবো অপরিচালন আয়। অপরিচালন আয় কি করবো আমরা এখানে? যোগ দেবো। অপরিচালন আয় কি আছে আমার এখানে? ভাড়া আয়। কি আছে ভাই? ভাড়া আয়, ওকে। ভাড়া আয় আমার দেওয়া আছে 22,000 টাকা এবং এখানে বলছে ভাড়া অগ্রিম দিছে 2,000 টাকা, বাদ অগ্রিম 2,000 বাদ দিলে এখানে বেরোতেছে 20,000। 20,000 টাকা যদি যোগ করি 12,000 টাকার সাথে, আমার এখানে আছে কত? 32,000। জাস্ট ফর্মালিটি মেনটেন করার লাগে আমরা আরেকটা আইটেম দেখাই দিতেছি। বাদ অপরিচালন ব্যয় যদি থাকে, এখানে নাই। অপরিচালন ব্যয় এখানে নাই, তার মানে এখানে কোনো কিছু হইব না। ঠিক আছে, তো এটা বিয়োগ করে কত হয়? 32,000 টাকা। হুম, এটা আমার বেরিতেছে নিট আয়। এটা আমার কি বেরিতেছে? নিট আয়, ওকে। তো
পরিচালন মুনাফা থেকে আমরা অপরিচালন আয় যোগ দেবো এবং অপরিচালন ব্যয় বাদ দেবো, যদি থাকে দেবো, নাহলে আমরা জাস্ট দেখাই দিতে পারি। ঠিক আছে? তো আমরা করণীয় খতে বের করলাম, ক্যালকুলেশন কইরা নিট আয় হয়েছে কত, 32,000 টাকা। এখন আমরা চলে যাবো আমাদের করণীয় গতে, করণীয় গ। ওকে, তো প্রথমে আমরা গড়তে বলছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। হুম, আমরা লিখি প্রথমে প্রতিষ্ঠানের নাম, দোয়েল কোম্পানি লিমিটেড, দোয়েল কোম্পানি লিমিটেড। আর্থিক অবস্থার বিবরণী আংশিক, আংশিক। তো আমরা ঘর কাটি, একটু কালারটা চেঞ্জ করি। ওকে, তো এখানে আমার চেয়েছে আর্থিক অবস্থা বিবরণী। তারিখটা আমরা লিখি 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2024। প্রথম হলো গিয়ে সম্পদ ও সম্পত্তি সমূহ। প্রথম সাইট, সম্পদ ও সম্পত্তি সমূহ। হুম, সম্পদ ও সম্পত্তি সমূহ, এইটার আন্ডারে প্রথম হলো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের আন্ডারে প্রথম আছে ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি কত, 60,000 টাকা বাদ অবলোপন। অবলোপন কত আছে এখানে আমরা একটু দেখি। অবলোপন আমরা বের করছিলাম কত, ইজারা সম্পদের অবলোপন 12,000 টাকা। ওকে, তো আমরা এখান থেকে বাদ দেবো কত, 12,000 টাকা। 60,000 টাকা 12,000 টাকা বাদ দিলে আমার বেরিতেছে কত, 48,000 টাকা। এরপর আমরা লিখবো আহ জমি ও দালান কোটা। আচ্ছা, জমি ও দালান কোটা লিখি, জমি ও দালান কোটা। ওকে, তো অঙ্কের মধ্যে আছে জমি ও দালান কোটা
আমার দেওয়া আছে 1,00,000 টাকা বাদ অবচয় বা অবচয় সঞ্চিতি আহ আমরা বের করছিলাম অবচয় 5,000 টাকা, বিয়োগ দিলে আমার এখানে আছে 95,000 টাকা। এরপরে আইটেমটা হইলো কি আমার আসবাবপত্র। আসবাবপত্র আমার অঙ্কতে আসবাবপত্র দেওয়া আছে কত এখানে 70,000 টাকা বাদ অবচয় সঞ্চিতি বাদ অবচয় সঞ্চিতি কত 3,000 টাকা, যেটা আমরা করণীয় কত দেখাইছিলাম, পরিচালন ব্যয় দেখাইছিলাম। এখানে আছে আমার 67,000 টাকা। 67,000 টাকা এই তিনটা আর যদি যোগ দেই, যোগ দিলে আমার এখানে আছে 2,10,000 টাকা। এই 2,10,000 টাকা হইলে আমার কি মোট স্থায়ী সম্পদ। এটা আমার কি মোট স্থায়ী সম্পদ। ওকে, এরপরে আইটেম হলো কি আমার বিনিয়োগ। বিনিয়োগ বিনিয়োগ নাই, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তো আমরা ঘরটা করে রেখে দেই। এরপর আইটেম হলো আমার চলতি সম্পদ। চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদের মধ্যে আমার প্রথমে আছে নগদ তহবিল। নগদ তহবিল নগদ তহবিল আছে আমার অঙ্কের মধ্যে, দেখো 25,000 টাকা। দেওয়া আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হুম প্রাপ্য হিসাবের অঙ্কের মধ্যে দেওয়া আছে 30,000 টাকা। ওকে, এরপরে দেওয়া আছে আমার স্বপরিমজুত পণ্য। সমন্বয় একে সমাপনী মজুত পণ্য। স্বপরিমজুত পণ্য দেওয়া আছে কত 30,000 টাকা। তো 30 30 60 আর 25 যোগ করলে হয় 85,000 টাকা। আর কোনো আইটেম আমার সম্পত্তি পাশে নাই, তো দুইটা যোগ করলে আমার এখানে আছে 2,95,000 টাকা। এইটা হইতেছে আমার মোট সম্পদ। এইটা হইতেছে আমার কি মোট সম্পদ। ওকে, তো মোট সম্পদ সমান সমান উত্তর লেখা দরকার নাই এগুলা, মোট সম্পদ। ওকে, তো আজকে আমরা কমপ্লিট করলাম ঢাকা বোর্ড 2025-এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 2 নং কোশ্চেন। তো আমার আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।